বন্ধুরা বর্তমানে ইউটিউবে কিন্তু প্রত্যেকটা ভিডিওর ভিউজ কিন্তু ডাউন, আর এই ডাউন মুহূর্তে যদি আপনি আপনার চ্যানেলে কয়েকটা ভুল করেন তাহলে হয়তো আপনি ইউটিউবে সফল হতে পারবেন না বা আপনার চ্যানেলটাও ডাউন হয়ে যাবে। তাই আজকের ভিডিওটি একটু অবলা নয়। আপনি যদি একজন বিগিনিং ইউটিউবার হয়ে থাকেন তাহলে আজকের ভিডিওটি কন্টিনিউ করেন, কেননা আপনিও যদি এই কয়েকটা ভুল করে থাকেন তাহলে হয়তো আপনি ইউটিউবার হতে অনেকটা বাধাপ্রাপ্ত হতে পারে বা আপনি সফল হতে অনেক দেরিও হতে পারে। তাই আজকের ভিডিওটি একটু অবলা নয়, ধৈর্য সহকারে কন্টিনিউ দেখার জন্য অনুরোধ করা হলো। আর যেসব বন্ধুরা এখন এই পরিবারের সদস্য হন চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই এই পরিবারের সদস্য হয়ে যাওয়ার জন্য অনুরোধ করা হলো। তাহলে চলুন ভিডিওটি শুরু করি। বন্ধুরা প্রথমত হলো পরস্পর 2-3টা বেকার ভিডিও আপলোড করা। আপনি যদি একজন ইউটিউবার হয়ে থাকেন আর আপনি যদি সঠিকভাবে কন্টেন্ট তৈরি করতে না পারেন তাহলে হয়তো আপনি ইউটিউবে এই মুহূর্তে সফল হতে নাও পারেন, কারণ এই মুহূর্তে ইউটিউবে কম্পিটিশন লেভেল অনেক হাই। আর এই কম্পিটিশন লেভেলে টিকে থাকতে হলে আপনাকে সুচিন্তিতভাবে নির্দিষ্ট মতামত দিয়ে যে কোনো একটা কন্টেন্ট ইউটিউবে আপলোড করতে হবে। তাহলে হয়তো আপনি ইউটিউবে খুব তাড়াতাড়ি সফল হতে পারবেন এবং আপনার চ্যানেলে হাজার হাজার মিলিয়ন মিলিয়ন সাবস্ক্রাইবার এবং হাজার হাজার ভিউ কিন্তু অ্যাড হয়ে যাবে। কিন্তু আপনি যদি এই সময় যে মুহূর্তে ভিউজ ডাউন, এই মুহূর্তে যদি আপনি ইউটিউবে কয়েকটা বেকার কন্টেন্ট, যে কন্টেন্টে কোনো ভ্যালু নাই বা দম নেই, সেই ধরনের কন্টেন্ট যদি আপনি আপলোড করেন তাহলে হয়তো আপনার অ্যাক্টিভ যে সাবস্ক্রাইবারগুলো আছে তারা ডিএক্টিভ হয়ে যাবে এবং আপনার চ্যানেল আনসাবস্ক্রাইব করে চলেও যেতে পারে। তাই এখনই সাবধান হন, আপনার কন্টেন্ট যাতে মানসম্পন্ন হয় আপনি অবশ্যই সেই ধরনের কন্টেন্ট ইউটিউবে আপলোড করুন। এবং আপনি যদি সবসময় মানসম্পন্ন কন্টেন্ট যদি আপলোড করতে পারেন তাহলে এই ডাউন মুহূর্তেও হয়তো আপনার ভিডিওটি র্যাঙ্ক করে যেতে পারে। তাই অবশ্যই বেকার ভিডিও কোনো সময় ইউটিউবে আপলোড করবেন না। বন্ধুরা দ্বিতীয়ত হলো টার্গেট অডিয়েন্স না চেনা। বন্ধুরা আমরা যখন ইউটিউবে নতুন তখন আমরা যে কোনো ক্যাটাগরির ভিডিও হয়তো ইউটিউবে আপলোড করে দিই এবং আমরা কিন্তু আমাদের সঠিকভাবে নিশটাকে সিলেক্ট করতে পারি না, যার কারণে আমরা কিন্তু টার্গেট অডিয়েন্স চিনি না। আমাদের ভিডিওগুলা কোন কোন দর্শকের জন্য প্রযোজ্য হবে, আমরা যদি সেই দর্শকগুলা টার্গেট করে ভিডিওটি তৈরি করতে পারি বা আমাদের ভিডিওটি যদি সঠিক দর্শকের কাছে পৌঁছে দিতে পারি তাহলে আমাদের চ্যানেলে প্রচুর পরিমাণ ভিউ এই প্যান্ডামিক সময়ও আসতে পারে। তাই আপনি যদি ইউটিউবার হয়ে থাকেন এবং আপনি যে নিশের উপর ভিডিও তৈরি করুন এবং আপনার ভিডিওগুলো যাতে সঠিক দর্শকের কাছে পৌঁছে যায় সেজন্য আপনাকে আপনার চ্যানেল কিওয়ার্ড এবং আপনার ভিডিওতে সুন্দরভাবে কিওয়ার্ড দিয়ে যদি আপনি আপনার ভিডিওটি আপলোড করতে পারেন তাহলে হয়তো আপনি যে ভিডিওটি তৈরি করছেন সেই ভিডিওগুলো সঠিক দর্শকের কাছে পৌঁছে যেতে পারে। তাই অবশ্যই আপনি আপনার অডিয়েন্সকে চিনুন, তারা কোন ধরনের ভিডিও চায় এবং তাদের মতামত নিয়ে যদি ভিডিও তৈরি করতে পারেন তাহলে হয়তো আপনার ভিডিওতে প্রচুর পরিমাণ ভিউ এই সময়েও আসতে পারে। তাই অবশ্যই আপনার যারা ভিউয়ার্স আছে, যারা অ্যাক্টিভ সাবস্ক্রাইবার আছে তাদের মতামতকে প্রাধান্য দেওয়ার চেষ্টা করুন। তৃতীয়ত বন্ধুরা সঠিকভাবে আমরা ভিডিও আপলোড করতে অনেকেই জানি না। আপনি যদি ক্রোম ব্রাউজার থেকে ভিডিও আপলোড করেন বা ইউটিউবের স্টুডিও থেকে যদি ভিডিও আপলোড করেন তাহলে আপনি কোনো সময় আপনার ভিডিওটা পাবলিক হিসেবে আপলোড করবেন না। এবং যখন আপনি ক্রোম ব্রাউজার থেকে পাবলিক হিসেবে ভিডিওটা আপলোড করবেন তখনই কিন্তু আপনার ভিডিওটা আপলোডিং হওয়া শুরু হবে এবং তারপর যদি আপনি ওই ভিডিওতে ট্যাগ, টাইটেল, ডিসক্রিপশন দেন তাহলে হয়তো আপনার ভিডিওটা আপনি যে কিওয়ার্ডগুলো দিয়ে ভিডিওটি তৈরি করেছেন সেই কিওয়ার্ডগুলো সার্চ র্যাঙ্কিংয়ে নাও যেতে পারে। তাই আপনি যখন ভিডিওটি আপলোড করবেন অবশ্যই আনলিস্টেড করে বা প্রাইভেটভাবে যদি আপনার ভিডিওটি আপলোড করতে পারেন তাহলে হয়তো আপনার ভিডিওটায় যে কিওয়ার্ডগুলা বা যে টাইটেলটা দেওয়া হয়েছে ওই টাইটেলটা র্যাঙ্ক ভ্যালু অনেকটা বেড়ে যাবে। তাই অবশ্যই আপনি যে সময় যে ভিডিওটা আপলোড করেছেন অবশ্যই ওই ভিডিওটা আনলিস্টেড বা প্রাইভেটভাবে আপলোড করবেন এবং পরে ওই ভিডিওটায় ট্যাগ, টাইটেল, ডিসক্রিপশন দিয়ে পাবলিক করে দেবেন। তাহলে আপনার ভিডিওটা সঠিক দর্শকের কাছে সঠিক টাইমে পৌঁছে যাবে এবং প্রত্যেকটা কিওয়ার্ড এবং টাইটেলটা কিন্তু র্যাঙ্কিংয়ে চলে যাবে। তাই প্রত্যেকটা ইউটিউবার, বিগিনিং ইউটিউবার এই ভুলটা কোনো সময় করবেন না। ভিডিও পাবলিক হিসেবে আপলোড করবেন না, আনলিস্টেড বা প্রাইভেট হিসেবে আপলোড করে দেবেন এবং পরবর্তীতে এডিট করে সেটা পাবলিক করে দেবেন। যখন ট্যাগ, টাইটেল, ডিসক্রিপশন প্রপারলিভাবে দেওয়া হবে তারপর সেটা আপলোড করে দেবেন পাবলিক হিসেবে। তাহলে আপনার ভিডিওটা সঠিক দর্শক এবং সঠিক অডিয়েন্সের কাছে পৌঁছে যাবে এবং কিওয়ার্ডটা 100% র্যাঙ্কিংয়ে চলে যাবে। বন্ধুরা চতুর্থত হলো ওভার থিঙ্কিং করা। বন্ধুরা এখনও অনেক ইউটিউবার, আমার মতো যারা ইউটিউবার আছে তারা কিন্তু ওভার থিঙ্কিংয়ে ভোগে যে আমার ভিডিও কেন ভাইরাল হয় না বা কিভাবে আমার ভিডিওটি ভাইরাল করা যাবে, এই চিন্তায় তারা কন্টেন্টের দিকে ফোকাস না করে বিভিন্ন মাধ্যম কিন্তু অবলম্বন করে, যার কারণে তাদের কন্টেন্টের মান নিম্ন কোয়ালিটি হতে পারে এবং তাদের ভিডিওটি কোনো সময় র্যাঙ্ক করবে না। তাই আপনি যদি একজন ইউটিউবার হতে চান, সফল ইউটিউবার হতে চান, আপনি কোনো সময় চিন্তা করবেন না যে আপনার ভিডিওটি কোন সময় ভাইরাল হবে, কিভাবে ভাইরাল হবে, এই চিন্তা না করে আপনি শুধু কন্টেন্টের দিকে ফোকাস করুন। যে কোনো সময় আপনার ভিডিও ভাইরাল হবে এবং সেখান থেকে প্রচুর পরিমাণ সাবস্ক্রাইবার আপনার চ্যানেলে অ্যাড হতে পারে। বন্ধুরা নাম্বার 5 এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ যে মিস্টেকটা হলো সেটা হলো
কনসিস্টেন্সি না মানা এবং তার সাথে সাথে কিন্তু কোয়ালিটি কন্টেন্ট প্রোভাইড না করা। বন্ধুরা এখানে কনসিস্টেন্সি বলতে আপনি যে সময় যে টাইমে ভিডিওটি আপলোড করছেন অবশ্যই সেই টাইমে ভিডিওটি আপলোড করবেন। আপনি যে কোনো টাইমে ভিডিওটি আপলোড করতে পারেন, সকাল দুপুর বিকেল যে কোনো সময় ভিডিওটি আপলোড করতে পারেন, কিন্তু সেটি হতে হবে প্রত্যেক দিন একই সময়। আপনি যদি বিভিন্ন সময় বিভিন্ন দিন ভিডিওটি আপলোড করেন তাহলে আপনার অ্যাক্টিভ সাবস্ক্রাইবার যারা আছে তারা হয়তো আপনার ভিডিওটি দেখলো না এবং আপনার ভিডিওটি সেখান থেকে রিচ কমে গেল। আপনি যদি নতুন ইউটিউবার হয়ে থাকেন অবশ্যই কনসিস্টেন্সি মানার সাথে সাথে কোয়ালিটি কন্টেন্ট প্রোভাইড করবেন। আর যদি কোয়ালিটি কন্টেন্ট প্রোভাইড না করতে পারেন কনসিস্টেন্সি মানার ক্ষেত্রে, তাহলে কনসিস্টেন্সি মানার কোনো দরকার নেই, অবশ্যই কোয়ালিটি কন্টেন্টটা প্রোভাইড করতে হবে। তাহলে বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্তই। যদি ভিডিওটি ভালো লাগে লাইক করুন, বন্ধু বান্ধবের শেয়ার করুন। দেখাবো অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে। ধন্যবাদ সবাইকে।